হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এখন বিকেলবেলা প্রায় 6টা বাজে, তো সন্ধ্যা হতে অনেকটাই বাকি আছে। তো আমি ঘরে প্রচণ্ড গরম লাগছিলো, তাই একটু বাগানে বেরোলাম। এই দেখো, বাগানে আছি। আর আমি একটু গাছপাতা খুঁজতেই বেরিয়েছি বাগানে। সেটা হচ্ছে, কাল হচ্ছে হনুমান জয়ন্তী। তো হনুমানের পুজো করতে গেলে অনেক কিছু লাগে। তো সেটা হচ্ছে মেন জিনিস যেটা লাগে সেটা হচ্ছে অশ্বত্থ পাতা। তো অশ্বত্থ পাতাটা খুঁজতে বেরিয়েছি, আমাদের বাগানে নেই সম্ভবত, আমাকে আর একটু অন্যদিকে যেতে হবে। তো ভাবলাম ভিডিওটা শুরু করি। আর কিছু বাজারও করার আছে আজকে, কালকে যেহেতু পুজো। আজকে রাতে পূর্ণিমা লাগবে, কালকে সারাদিন আছে, কাল ভোরবেলা গিয়ে ছাড়বে। তো আমি তো করি হনুমানজির পুজো আর হনুমান জয়ন্তীও করি। তো সেই কারণে এখন থেকে সেগুলো একটু গোছাচ্ছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু একটু শেয়ার করি। আর এই যে দেখো আমার বাগানটা, এটা সবেদা গাছ। এদিকে অনেক পাকা কলা গাছ আছে এদিকে। তো আস্তে আস্তে তোমাদেরকে সবটাই দেখাবো বাগানটা ঘুরিয়ে। আর এখন আমি একটু বেরোলাম। আজকে ওয়েদারটা তবু আগের অন্য দিনের থেকে আজকে একটু গরমটা কম আছে, একটু ঠান্ডা মতো আছে। তো চলো আমি অশ্বত্থ পাতাটা খুঁজে নিয়ে আসি, নিয়ে এসে তোমাদের সাথে আবার কথা বলছি। তো বন্ধুরা, এই দেখো আমি যে অশ্বত্থ পাতা খুঁজছিলাম পেয়ে গেছি, আর কিছুটা বেল পাতা তুলে নিয়ে এসেছি, আর এই যে অশ্বত্থ পাতা। তো এটা দিয়ে কি করব বলো তো? এই পাতাটা দিয়ে মালা তৈরি করব। অশ্বত্থ পাতা হচ্ছে হনুমানজির খুব প্রিয়। তো এটা দিয়ে মালা তৈরি করব। আর এই 11টা অশ্বত্থ পাতায় শ্রীরাম লিখে মালা বানাতে হবে, এবং সেই মালাটা হনুমানজিকে দান করতে হবে। তো শ্রীরামের উনি ভক্ত। তো শ্রীরাম লিখে যদি এই মালা বানিয়ে পাতা দেওয়া হয়, তো উনি ভীষণ সন্তুষ্ট হয়, এটা মনে করা হয়। আর আমি সমস্ত কিছু নিয়ম অতটা জানি না, যতটুকু জানি যেভাবে আমার মনের ভক্তি দিয়ে পুজো করার চেষ্টা করি। যাই করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এগুলোকে ঠাকুর ঘরে এখন রেখে আসি। কালকে কাজ আছে, আজকে কিছু করব না, কালকে স্নান করে যা করার পুজোর কাজ করব। আর এর মধ্যে ওই গেরুয়া সিঁদুর দিয়ে আর চামেলি তেল দিয়ে সিঁদুরটা গুলে তারপরে শ্রীরাম কথাটা লিখবো এই পাতার মধ্যে, তারপরে লাল সুতো দিয়ে মালা বানাবো। আর লাল সুতো লাল জিনিসটা হচ্ছে হনুমানজির খুব প্রিয়, জবা ফুল আছে তার মধ্যে। তো চলো এটা এখন রেখে আসি ঠাকুর ঘরে। তো চলে এসেছি ঠাকুর ঘরে পাতাগুলোকে গুছিয়ে রাখার জন্য। তো ভাবলাম জল দিয়ে ধুয়েই রাখি গুছিয়ে প্লাস্টিকের মধ্যে, তাহলে পাতাগুলো ভালো থাকবে। যা প্রচণ্ড গরম পড়েছে, মানুষ শুকিয়ে যাচ্ছে আর পাতার কি দোষ। তো কচি পাতাগুলো ভালো করে ধুয়ে গুছিয়ে এই প্যাকেটের মধ্যে বেঁধে রেখে দিলাম, তাহলে ভালো থাকবে, গরমে শুকাবে না। আর উপর থেকে বসেই নিচে শুনতে পাচ্ছি যে আয়ুর কান্না শুরু করে দিয়েছে, ঘুম থেকে উঠে গেছে। তো বাবা ওকে নিয়েছিল কোলে, ও তো কান্নাই করে যাচ্ছে মাম্মামের কাছে যাব। তো আমি এসে ওকে কোলে নিলাম, তারপরে বায়না করছে ক্যাডবেরি খাবো। তো ফ্রিজ থেকে ওকে ক্যাডবেরি নিয়ে এসে দিলাম, ওটাকে খুলে আর ক্যাডবেরিগুলোকে টুকরো টুকরো করে ভেঙে দিতে হবে, তাহলে ও বসে বসে খাবে। তো ওকে ক্যাডবেরিটা দিয়ে বসিয়ে দিয়েছি, ও খাটে বসে খাচ্ছে। তো আমি ভাবলাম যে এই ফাঁকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, অনেক জামা কাপড় ছিল শুকনো হয়ে গেছিলো, সেগুলোকে ভাঁজ করে নিচ্ছি। তারপরে যাব বাজারে, তোমাদেরকে বলছিলাম যে পুজো আছে কালকে, সেই কারণে বাজারে যেতে হবে, অনেক বাজার করার আছে। তো কিছুটা কাজ গুছিয়ে রেখে ওকে বুঝিয়ে রেখে যেতে হবে, কারণ ওকে নিয়ে যাওয়া তো সম্ভব নয় এই গরমে। তো ও খাচ্ছে, তারপরে ওকে আরেকটু ভারী কিছু খাইয়ে দিয়ে তারপরে যাব। আর এই দেখো ফোন দেখতে দেখতে চলে এসছে ফোনটাকে আবার ঠিক করতে। তো চলো বাজার থেকে ঘুরে এসে কথা হচ্ছে। আর এই দেখো আমি কথা বলতে বলতে বাকি ক্লিপগুলো তো নেওয়া হয়নি, এতটাই গরম, আর একা গেছি বাজারে সাইকেল নিয়ে, তো ভিডিও করা সম্ভব হয়নি। তো বাজার থেকে চলে এসেছি, এখন প্রায় অনেকটা রাত হয়ে গেছে, 9:30 মতো বাজে। তো ঘুরে ঘুরে বাজার করতে অনেকটা টাইম লেগে গেল, কারণ সব জিনিস তো এক দোকানে পাবো না। তো সেই কারণে ঘুরে ঘুরে বাজার করতে সময় লেগে গেল। তো জিনিসগুলো গুছিয়ে রাখছি, কারণ ব্যাগের মধ্যে গরমে রেখে দিলে তো সেগুলো সব ভেপসে যাবে। ফল আছে, মিষ্টি আছে, ফুল আছে, আরও অন্যান্য জিনিস আছে। তো সেগুলোকে একটু গুছিয়ে রেখে দিয়ে যাচ্ছি। আর ফল ফুল সমস্ত কিছুই এনেছি যা যা লাগবে। খুবই গরম,
প্রচণ্ড গরম, মানে এখানে বসে থাকা যাচ্ছে না। তো দেখতেই পেয়েছো তোমরা সবাই, এই যে বাজারগুলো সব গুছিয়ে রেখেছি। আর এই যে পাতা, সত্যি পাতা তুলেছিলাম আর বেল পাতা, এর মধ্যে সব জল ছড়া দিয়ে রেখেছি, নাহলে যা গরম তো শুকিয়ে যাবে। আর ফুলগুলোকেও এই যে জল ছড়া দিয়ে রাখলাম, জবা ফুলের মালা, গাঁদা ফুলের মালা, এখানে জুঁই ফুলের মালা আছে, বেল ফুলের মালা আছে। আর ফলের মধ্যে নারকেল, কলা, শসা, পেয়ারা, আঙুর আর তরমুজটা ফ্রিজে রেখেছি, বাকিগুলো এখানে রেখেছি। সমস্ত কিছু এইভাবে থাকবে। আর সকালবেলা উঠে অনেক ভোরে উঠবো, উঠে আরে পাপার রান্নাটা আগে করে দেবো, তারপরে আমি ঠাকুর ঘরে চলে আসবো স্নানটা সেরে। তো অনেক কাজ আছে, আর রাত এখন 10টার বেশি বেজে গেছে। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো গোটা ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার নতুন বন্ধু যারা চ্যানেলে নতুন ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।